নমস্কার বন্ধুরা, রেক্স স্টুডিওজ ইন্ডিয়া আপনাদের স্বাগত। তাপপ্রবাহ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর তার মধ্যে কিন্তু চলছে শুটিং। এখানে সেট ভিজিট আমি চলে এসেছি, বৃত্ত রহস্য। আর সেই সেটে কারা কারা রয়েছেন, কারা অভিনেতা, কারা পরিচালক, সবকিছুই আমরা জানবো। আপাতত অন্দরমহলে যা যায়। Roll sound for ambience and action! জমজমাট গরম কিন্তু পড়ে গেছে, আর তার মধ্যে এবারের গরমের মরশুমের প্রথম সেট ভিজিট বলা যায় বৃত্ত রহস্য। আর সেখানে এই গরমের মধ্যে শুটিং এ প্রিয়াঙ্কা সরকার। তো প্রথমত শুটিং সেটে এই বছরের শুরুতে গরমটা কিভাবে এনজয় করছো তার সাথে শুটিং? হ্যাঁ, গরমটা এনজয় করছি। তার কারণ ইনফ্যাক্ট আমাদের এই ছবিরই একটা বড় শিডিউল ছিল তাকদাতে, নর্থ বেঙ্গলে, যেখানে ভীষণ ঠান্ডা ছিল। সো সেটার পর সত্যি কলকাতায় ফিরে এখানে মানে ইউজ টু হতে একটু সময় লেগেছে। বাট হ্যাঁ, এটা জাস্ট শুরু, সিজনের শুরু, তো আরো গরম বাড়বে ডেফিনেটলি। এবং সবাইকে এটাই মাথায় রাখতে হবে যে হেলদি থাকাটাও খুব ইম্পর্টেন্ট। তো আমরাও সেটাই চেষ্টা করছি, প্রচুর পরিমাণে জল এবং যতটা সম্ভব আর কি রোদটা অ্যাভয়েড করে থাকা যায়। তো আপনারাও যারা রেগুলার লাইফস্টাইলের মধ্যেই এই গরমে বাইরে বেরোতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, আপনারাও সাবধানে থাকুন, সুস্থ থাকুন অবশ্যই। প্রিয়াঙ্কা কিডব্যাগে শুটিং স্পটে কি থাকে, মানে এই গরম যখন পড়ে যায় ভালো লাগে? জল তো অফকোর্স অনেকটা, এবং ওরকমই ইলেকট্রোলাইট বেসড কিছু ড্রিঙ্ক হয়তো থাকে। আর মেকআপ টাচআপ এই সব কিছু আর কি। আচ্ছা, রহস্য নিয়ে গল্প, বৃত্ত রহস্য। সেখানে রহস্য যখনই তোমার নিজের পার্সোনালি রহস্য বা রোম্যান্সের গল্পগুলো বা এইসব থ্রিলার কেসেস যেগুলো থাকে, তোমার কতটা পার্সোনালি ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, এবং কাজ করারও একটা মজা রয়েছে আলাদা এরকম ছবিতে। এবং আনফর্চুনেটলি আমাদের এই গল্পটাও এতটাই ইন্টারেস্টিং, কিন্তু বেশি কিছু বলতে পারছি না, তার কারণ বুঝতেই পারছো যে এই রহস্যটা নিয়ে যত কম কথা বলা হয় ততই ভালো, ছবিতে দেখতে ভালো লাগবে বেশি। বাট এইটুকুনি বলতে পারি যে এই ছবিটা বৃত্ত রহস্য খুব ইন্টারেস্টিং, এবং গোটা কাস্ট এন্ড ক্রিউ মিলে আমরা খুব এনজয় করে শুটিং করছি। প্রত্যেকটা চরিত্র ভীষণ সুন্দরভাবে লেখা এবং তৈরি করা, এবং খুব ভালো লাগছে। জানি প্রোডাকশন থেকে মানা করা আছে, বাট একটাই বিষয় থাকে যে ক্যারেক্টারটার ব্যাপারে যদি একটু আলোকপাত করো। রীতা চরিত্রটা নিয়ে সত্যি বেশি কিছু এই মুহূর্তে বলতে পারবো না, বাট ভীষণ তার একটা লাইফের জার্নি দেখা যাবে, এবং এক এক সময় যা ঘটছে তার জীবনে, সে যেভাবে বেড়ে উঠছে, বড় হচ্ছে, সেই সবকিছুই একটা তার চেহারা থেকে শুরু করে তার কথা বলা, চাল চলন, সবকিছুর মধ্যেই অনেকটা পরিবর্তন আসে, এবং খুব ইন্টারেস্টিং, অনেক লেয়ার্স রয়েছে এই চরিত্রটাতে। খুবই এনজয় করছি তাপসীদির ডিরেকশনে, তাপসীদির গাইডেন্সে, বেশ মজার লাগছে কাজটা করে। বাকিটা দেখা যাক আর কয়েকদিন বাদে। শেষমেশ দর্শকদের কি বলবে? সুস্থ থাকুন, আরো একবার বলবো। নিজেদের খেয়াল রাখুন, এবং অবশ্যই আমাদের কাজগুলো সাপোর্ট করতে থাকুন। আর আপডেটস আপনারা পাবেন, সবার আগে আপনারাই পাবেন। তো অবশ্যই আমাদের কাজের খবর থাকলে আমাদেরকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ। বৃত্ত রহস্য। আর সেই ছবির সেটে আমি আর যিনি রয়েছেন তার ঘরে ঢুকে আসি, একটু আলাপ করে নিই। একটু দেখতেই পাচ্ছেন ঈশান মজুমদার রয়েছে, শুটিং এর মাঝেই পেয়ে গেছি। তো প্রথমত জিজ্ঞেস করবো, আজকে তোমার ছবির শুটিং চলছে, কি শর্ট, কি গল্প, একটু জানতে চাই। এই ছবিটির নাম হচ্ছে বৃত্ত রহস্য, এবং ছবিটি ডিরেক্ট করেছেন তাপসী রয়। এবং এই গল্পটা হচ্ছে একটি সাইকোলজিক্যাল থ্রিলার, এইটুকুই বলার। বেশি কিছু বলা যাবে না। হ্যাঁ, তখন থেকে এই যে হাসতে হাসতে ঈশান যখন একটু চেপে গেল কথাটা, বুঝেই যাই সব প্রোডাকশন থেকে বলা থাকে একটু কম বলবে, বেশি কিছু বলবে না, নইলে দেখার কিছু থাকবে না। এটা আমি বুঝি, তাই বেশি কিছু হলো। বাট বিষয় হলো যে এত গরমের মধ্যে শুটিং, মানে গরম পড়ে গেছে শেষমেশ। অ্যান্ড এই গরমের মধ্যে আবার শুটিং শুরু, এখন নেক্সট 7-8 মাস এইভাবেই সব রকমের কাজে থাকতে হবে। তো ঈশান, এই কাজটা বোধহয় গরমের প্রথম কাজ বলতে, গরমকালের। গরমকালের প্রথম কাজ, হ্যাঁ বলা যায় গরমকালের প্রথম কাজ। আহ, মানে এনজয় করছো ঘামতে 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 এনজয় করছি। আমার অ্যাকচুয়ালি আরো দুটো ছবি চলছে, দুটো করেছি, কিন্তু সেইগুলোতে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আর ঠান্ডায় থাকতে গেল নেই, এটা হচ্ছে তো ভালো লাগছে মানে। বাট দ্য মেইন থিং ইজ তাপসী রয় যিনি ছবিটা বানাচ্ছেন, এবং আলিকো প্রোডাকশন, এবং তার সাথে কমল দা আছেন, এবং প্রিয়াঙ্কা আছে। প্রিয়াঙ্কার সাথে আমার 6 নম্বর কাজ এটা। ওকে, আমরা দুজনে একসাথে কাজ করছি, দেখতে দেখতে 6টা ছবি, হাফ ডজন ছবি হয়ে হাফ গেল। জোটন মানে ওয়েব সিরিজের ছবি মিলিয়ে। এবং তার সাথে রয়েছেন তমাল রয় চৌধুরী আছেন, তপতি মুন্সি আছেন, তো আমাদের ওম আছে। হ্যাঁ, তো আমরা খুব খুব এনজয় করে কাজটা করছি। আর
গরম লাগছে, কিন্তু এত বেশি কর্ডিয়াল একটা রিলেশনশিপ হয়ে গেছে সবার মধ্যে যে কাজটা করতে মানে এইটা লাগছে না, মানে হ্যাঁ ইস্যু লাগছে না, মানে ঠিক আছে আবার করবো এরকম না, ইটস ভেরি নাইস। আর খুব যত্ন করে শটগুলো উনি নিচ্ছেন, খুব ভালো, খুব ভালো লাগছে। একদমই। আর একটা বিষয় তোমায় জিজ্ঞেস করবো যে এই ছবি থ্রিলার বা এই যে সাসপেন্স যখন থাকে কোনো গল্পে, তুমি পার্সোনালি সেটার জন্য কারো ইন্টারেস্টেড হও, মানে সেটা দেখ করার জন্য? হ্যাঁ, আমার ভালো লাগে। আমি আমি যখন বিঞ্জ ওয়াচিং করি, আমি যেরকম নেটফ্লিক্সে ডার্ক, হুম। তারপরে প্রাইমে ফ্রম, এই ধরনের কিছু কাজ আমার খুব পছন্দের। এবং যখনই কিছু আসে আর কি, মানে ইটস রিলেটেড টু হুম। ক্রাইম অর রিলেটেড টু সাইফাই হুম। অর থ্রিলার অর, আমি ওটা প্রথমে দেখি। তো সুতরাং যখনই আমি স্ক্রিপ্টটা পেয়েছি, পাওয়ার পরেই আমার বেশ ভালো লেগেছে। আর যেভাবে শর্ট টেকিং গুলো হচ্ছে, হুম। এটা এখনকার যে প্যাটার্নের শর্ট টেকিং গুলো হয়, যেমন নেটফ্লিক্সে হয় অথবা অ্যামাজন প্রাইমে হয় অথবা হইচইতেও যেরকম কাজ হচ্ছে আমাদের, মানে একদম একদম একটা নিউ জেনারেশনের হুম। কাজ হচ্ছে আর কি, এরকম একটা টেকনোলজিক্যালি। আর খুব খুব ইন্টারেস্টিং লাগছে। আর বিকজ এটাতে অভিনয় তো আছে, তার সাথে সব থেকে মেনলি যেটা আছে টেকনিক্যালিটিস এবং শর্ট টেকিং, শর্ট ডিভিশনস গুলো, হুম। এবং দ্য ওয়ে জিনিসগুলোকে ট্রিটমেন্ট ওয়াইজ দেখানো হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আর মজা লাগছে দেখতে, এবং পাবলিকেরও ভালো লাগবে, মানে দর্শকরা যারা দেখবেন তারা হঠাৎ হঠাৎ চমকে চমকে উঠবে এটাতে, শিওর। একদমই। আর অবশ্যই খুব তাড়াতাড়ি এই ছবির শুটিং শেষ হোক আর তাড়াতাড়ি সিনেমা হলে আসুক, সেটাই আমরা আশা করব। কথা হলো প্রিয়াঙ্কা, ঈশান। অবশ্যই সেটের মধ্যে আমরা দেখলাম যে কি কি হতে চলেছে আর কি গল্প হতে চলেছে। আর অনেক কিছুই খোলসা করা হয়নি, কারণ ছবির জন্য অপেক্ষা করতে হবে, ছবিটি যখন মুক্তি পাবে অবশ্যই এই রহস্যটা আপনারা জানতে পারবেন। আপাতত এখানে ইতি টানছি, আর রেক্স স্টুডিওজ ইন্ডিয়ার পেজে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।